দফার ভোট এবং প্রার্থীরা বুথে বুথে গিয়ে নজর রাখছেন কিভাবে ভোট হচ্ছে। যেমন অর্জুন সিং কাঁচরাপাড়ায় যখন তিনি গেলেন একেবারে চ্যালেঞ্জের মুখে পড়লেন। কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? এক তৃণমূল নেতা। তুমুল তর্কাতর্কি। ওই দেখুন। তুই এখানে লোক আটকাবি? এখানে কি করছে? রাস্তায় কি করছে? আমি যাচ্ছি, বাড়ি থেকে যাবো না, বাড়িতে আসছি। কোথায় ছিলেন? দেখেছেন আপনি? কি নাম আপনার? নাম ক্রিমিনাল আছে? ক্রিমিনাল আছে? নাম কি আপনার? আপনার নাম কি আছে? বলো, কে আছে বলো? অর্জুন সিং। আমার নাম বডি। আমার নাম বডি। কি করবি? কি করবি তুই? আমি নিজে থাকি, আমি নিজে থাকি। ঠিক কি হয়েছিল? কি নিয়ে চ্যালেঞ্জ ছোড়া? কি নিয়ে এত তর্কাতর্কি? আমার সহকর্মী পারাদীপ আমার সঙ্গে রয়েছেন। পারাদীপ, কি হয়েছিল? দেখো অতটুকু প্রথমে যেটা বলতে হয় যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 1500-টির ওপর বুথ, তার মধ্যে 1000-এর ওপর বেশি বুথ স্পর্শকাতর। এবং সকাল থেকেই কিন্তু এখানে যুযুধান যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে দৌড়ে বেড়াচ্ছেন এক কেন্দ্র থেকে এক কেন্দ্র। সেইভাবেই ঘুরতে ঘুরতে বা দৌড়তে কাছড়াপাড়ার বাবু ব্লকে পৌঁছে গেছিলেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী অর্জুন সিং। এবং সেখানকার যারা বিজেপির এজেন্ট তারা ক্যান্ডিডেট বা প্রার্থী অর্জুন সিংকে অভিযোগ করেন যে স্থানীয় একজন দুষ্কৃতী, তার নাম বনি, এবং তিনি স্থানীয় যারা ভোটার, যারা স্থানীয় বাসিন্দা তাদের ভোট দিতে বাধা দিচ্ছেন। এটা শোনার পরেই কিন্তু ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী অর্জুন সিং তিনি সেখানে পৌঁছে যান এবং সেখানে গিয়ে একদম সম্মুখ সমরে অবতীর্ণ হন। এবং বনি নামে যে দুষ্কৃতী, বনি নামে যার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং একটা সময় উত্তেজনা বাড়তে থাকে। এরপরে যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা এসে উপস্থিত হন এবং দুপক্ষকে সরিয়ে নিয়ে যায়। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুরের যিনি প্রার্থী অর্জুন সিং তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। এখন অব্দি এই আপডেট, এই খবর। ধন্যবাদ পারাদীপ। पुलिस का अंदर हमको ओपन हमको थ्रेट कर रहा है। क्यों करेगा ये क्यों करेगा? स्कूल के अंदर हम वोट देने जा रहे हैं, हमको थ्रेट कर रहा है। बोले घर जाओ। हम टीएमसी है, बीजेपी का आदमी लोग हमको थ्रेट कर रहे हैं कि घर चले जाओ, वोट देना नहीं पड़ेगा। ये क्यों होगा? ये भुवाई बोल के लड़का बीजेपी का एजेंट है, अंदर बैठ के बोल रहे कि तुम लोग कहीं पे भी वोट दो, बीजेपी जीतेगा। अर्जुन सिंह क्या करेगा? अर्जुन सिंह को मेरे साथ बात करने बोलिए। इधर कितना वोट है या नहीं है उसको कुछ पता नहीं। हम टीएमसी है। মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিতে হসপিটালে নিয়ে যেতে হয়। বনি বলে 1 নম্বর দূরে লোককে ভোট দিতে বেরোতে দিচ্ছে না। বনি বলে তৃণমূলের ক্রিমিনাল আছে। আপনাকে হুমকি দিচ্ছে? আমাকে হুমকি দিয়েছে। তৃণমূলের ক্রিমিনাল আছে। কি করছিল? একটা মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। ওকে ভোট দিতে যাচ্ছিল তার জন্য। কিউআরটি কোনো কাজই করছে না। এই যে ওর রিনাউন্ড ক্রিমিনাল, আপনাকে থ্রেট দিচ্ছে তো? থ্রেট দিচ্ছে, ও থ্রেট দিচ্ছে। তুই এখানে লোক আটকাবি? এখানে কি করছে? রাস্তায় কি করছে? আমি যাচ্ছি, বাড়ি থেকে যাবো না, বাড়িতে আসছি। তরুণজ্যোতি, এই মারমুখী মেজাজ অর্জুন সিং এর বিরুদ্ধে, অর্জুন সিং যেখানে যাচ্ছেন সেখানে, মানে এটাও কি একটা অঙ্গ, মানে প্রচারে থাকার অঙ্গ, বেশে থাকার অঙ্গ, যে যেখানেই যাচ্ছেন তাকে নিয়ে এমন কিছু ফুটেজ তৈরি হচ্ছে যেটা বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে? যারা করছে তাদেরকে প্রশ্নটা করাটা ভালো। গণতন্ত্রে মানুষ নিজের ভোট নিজে দেবে এবং সেখানে ভোটদানে বাধা
ক্যাওয়াস সৃষ্টি করা একটা অদ্ভুত কালচার হয়ে দাঁড়িয়েছে তৃণমূলে। তৃণমূল তো বারবার বলে না, তারা প্রচুর কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছে। যদি সত্যিই করে থাকে, এই শো অফগুলো করা তো দরকার হয় না। নিজের ভোট নিজে দিক। পার্থভৌমিক অত্যন্ত ভালো লোক, নিজের ভোট মানুষকে দিতে দিক, এবং ভোট দেওয়ার পর উনি হেরে যাবেন, চিন্তা নেই কোনো। সোয়াব যদি বলা যায় তাহলে লকেট চ্যাটার্জি এক্ষেত্রে পুরোদস্তুর সোয়াব করছে। বাইক আরোহীর সঙ্গে যেটা হলো সেটা নিতান্তই একটা টিভির পর্দায় থাকতে হবে বলে। আইসিডিএস কর্মীকে তিনি যেভাবে চার্জ করছেন, এই অধিকার তাকে কে দিয়েছে? বা পতাকা ছেঁড়াকে নিয়ে কেন্দ্র করে বলছে যে হ্যাঁ বেশ করেছে আমাদের ছেলেরা পতাকা ছেড়েছে। আমি তো মনে করি তার এই ঔদ্ধত্য এই নির্বাচনেই মানুষ প্রমাণ করে দেবে। আর অর্জুন সিংয়ের বডি ল্যাঙ্গুয়েজ বলছে সে খানিকটা আগেই হেরে বসে আছে সম্ভবত, কারণ তার এত জন তার বিরুদ্ধাচরণ করছে, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এখান থেকে পরিষ্কার হচ্ছে মানুষ তার উপর ক্ষিপ্ত রয়েছে এবং ভোট বাক্সেতে নিশ্চিতভাবে তার প্রভাব পড়বে। অর্থাৎ ভোটারদের চরিত্র বদলাচ্ছে, কিন্তু নেতাদের প্রার্থীদের চরিত্র বদলাচ্ছে না, সেই মর্মুখী নিয়ে যাচ্ছে। প্রথম কথা হলো যে অভিনেতারা রাজনীতিতে আসতে পারে, কিন্তু রাজনীতিটা অভিনয়ের জায়গা নয়। এই যে লকেট চ্যাটার্জি বা রচনা ব্যানার্জি যে সার্কাসটা করছিলেন, অর্জুন সিং অভিনেতা, এটা ভোটের দিন আসছে না। আর অর্জুন সিং তো এই যে ঘটনাগুলো দেখছেন, যে তৃণমূলের ট্রেনিং, সুতরাং অর্জুন সিং জানে যে তৃণমূল কিভাবে এইসবগুলো ভাবে ভোট করতো। তাহলে এখন অর্জুন সিং আর তৃণমূল এই মিলেমিশে এই নিজেদের মধ্যে এই বিভাজনটা তৈরি করতে চাইছে। আসলে আমি বললাম যে অভিনেতারা রাজনীতিতে আসে, কিন্তু তারা শুধু অভিনয়ের জগৎ হিসেবে ব্যবহার করছে। আর এই ব্যারাকপুরে কিছু ঘটনা দেখছি, ক্রিমিনালরা তারা পলিটিক্সে চলে আসছে, তার পরিণতি এটা হচ্ছে। কিন্তু আবারও আমি বলছি যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা। ওই নাটক চলুক, টিভির পর্দায় থাকুক, কিন্তু ভোটের বাক্সে ভোটে মানুষ গণতন্ত্রের পক্ষে। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে কেতন? মানুষের বডি ল্যাঙ্গুয়েজ তো আমরা দেখছি, মানুষ ভোট দিতে চায়, কে কাকে ভোট দেবে তাদের ব্যাপার। গণতন্ত্রে এই অধিকারটা যেন সবার সুনিশ্চিত হোক। আর কমিশন মোটামুটি এখন আমরা যা দেখতে এতক্ষণ দেখতে কি মোটামুটি সেদিকে ঠিকঠাক আছে। কমিশনকে এখন অবধি আমরা ঠিকঠাক চোখে দেখছি। আর ব্যারাকপুরে অর্জুন সিং আর তাকে যে গো ব্যাক স্লোগান, গো ব্যাক স্লোগানটা আমরা অনেক জায়গায় দেখেছি, এটা তৃণমূল করে থাকে ডিস্টার্ব করার একটা। কিন্তু অর্জুন সিংকে দেখছি যে নাম নিয়ে নিয়ে বলছে যে এই হচ্ছে ক্রিমিনাল। কারণ হচ্ছে ব্যাপারটা সব এক জায়গায় লোক তো, রিনাউন্ড ক্রিমিনাল, কারণ একদম চেনে তো, একসাথে হয়তো 4 দিন আগে হয়তো একসাথেই ছিল, 4 দিন পরেও হয়তো একসাথে থাকবে। তো ক্রিমিনালদের তো ওই জায়গাটা ওরাই একসাথেই তো তৈরি করেছে, ওই টিম, একই টিমের প্লেয়ার। এই আমরা দেখি না যে এই টিমে চলে গেছে, কিন্তু তারা এক জায়গা থেকেই তৈরি, তৃণমূলের মেশিনেই তৈরি অর্জুন সিং। দেবর্ষিদা, আমরা এতক্ষণ একটু আগেই কথা বলছিলাম আমরা যে ভোটারদের মানসিকতা কোথাও বোধহয় বদলেছে, তাই এ রাজ্যে এখন আর অশান্তি পাওয়া যায় না ভোটে। নেতাদের প্রার্থীদের মানসিকতা বদলের সময় হয়েছে। হ্যাঁ, খুব অবাক লাগে ব্যাপারটা। দেখুন, আজকে যারা এই চেঁচাচ্ছে দেখছি, বা আমার এখানে যারা মাননীয় যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছে, তারাও নিশ্চয়ই মানবেন যে যে লোকগুলোর বিরুদ্ধে চেঁচাচ্ছে, যে লোকগুলো অর্জুন সিংয়ের এগেনস্টে চেঁচাচ্ছে, সেই লোকগুলোকেই একদিন অর্জুন সিংয়ের সাথে পরবর্তীকালে মিছিয়ে গেলে হাঁটতে হবে কিনা সেই নিশ্চয়তা কিন্তু নেই। এবং রিসিপিয়ারেন্ট থেকে যে দল নিচ্ছে সে দলও কিন্তু জনপ্রতিনিধিদের রিজাইন করার কথা না বলে সানন্দ চিত্তে তাদের একটা মানে মেলা করে নিচ্ছেন। এই রাজনীতির কালচার থেকে আমাদের বেরোতে হবে। মানুষের রায় দিয়েছে, সে নিশ্চয়ই, জনতা যদি মত পরিবর্তন করতে পারে, যে কোনো জনপ্রতিনিধিও মত পরিবর্তন করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে জনতার রায় যে জিতছে তাকে রিজাইন করতে হবে সেই পোস্ট থেকে, কারণ সে সিম্বলে এবং একটা দলের প্রতিনিধিত্ব করছিল, সেই হিসাবে মানুষের থেকে ভোট চেয়েছিল, এবং যে গ্রহণ করছে তারও এই কথাটা করা উচিত, কিন্তু কেউ করছে না। রাজনীতির দৈন্যতায় এইখানে বারবার তলিয়ে যাচ্ছে। এবং ভোট পার্সেন্টেজ কি বলছে, কতটা ভোট পড়েছে এখনো পর্যন্ত জানাবো আপনাদের বিরতির পর।